আচ্ছা লক্ষ্য করে যা পড়তেছিলাম, তাহলে আই উড রেদার কি ডাই দিলাম, ডাই দেন দেন সারেন্ডার, SURRENDER। কথা বুঝছো? আই উড রেদার ডাই দেন সারেন্ডার মানে কি, আমি মরবো তবু আত্মসমর্পণ করব না। কথা বুঝছো? এরকম ক্ষেত্রে আমি অপেক্ষা করব তবুও যাব না, ইংরেজি কিভাবে বলেন? আই উড রেদার ওয়েট দেন গো। কথা বুঝছো? আমি অনাহারে থাকবো, আমি অনাহারে থাকবো তবুও ভিক্ষা করব না। আই উড রেদার স্ট্রাভ দেন বেগ। এরকম কথা। সেক্ষেত্রে দুটো কাজের মধ্যে একটি পছন্দ একটা অপছন্দ। ধরে না অনেকক্ষণ ধরে তুমি লিখতেছ, কি করতেছ? লিখতেছ। এখন তোমার লিখতে ইচ্ছে করতেছে না, পড়তে ইচ্ছে করতেছে, তখন তুমি কি বলবা? আই উড রেদার রিড দেন দেন তোমাকে লিখতে হবে রাইট। দুটো কাজের মধ্যে একটি পছন্দ আর একটি অপছন্দ। ওই একটা বলি না, প্রেম করার চেয়ে মুরগি পালন করাটা ভালো। কি কথা কি বুঝছো? একটা কাজের চেয়ে আরেকটা করা ভালো, করা শ্রেয়। সেক্ষেত্রে কথা বুঝছো? সেক্ষেত্রে উড রেদার শব্দটা কি কথা, উড রেদার দেন কি কথা, দেন ইউজ করতে হয়। কথা কি বুঝছো? SURRENDER, সারেন্ডার মানে আত্মসমর্পণ করা। আচ্ছা ওই বুঝা গেছে রে? এখন এটা বলো তো তাহলে কি হবে? বুঝা গেছে এটা? তাহলে তোমরা পরীক্ষায় কিভাবে পড়বে? এই যে এইখানে তোমাদের গ্যাপটা থাকবে, কি হবে? উড রেদার। আর এখানে যদি উড রেদার আবার দেওয়া থাকে, লক্ষ্য করেন এই বাবারা, উড রেদার কি থাকলো? দেওয়া থাকলো। এইবার এখানে গ্যাপটা দিয়ে দিল, দেন হবে। কথা বুঝছো? আচ্ছা এইবার দেন দিয়ে দিল, কি দিল? এইখানে কি করবো বলেন? তারা এরপরে এখানে একটা ভার্বের কি করতে হবে? V1 ইউজ করতে হবে। কি কথা কি বুঝছো? আচ্ছা 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 এবার পরেরটাতে যাও তো। আচ্ছা, আরেকটা 10টা করে দিই। এটা কত হলো? এটা 9 নাম্বার না তো? 11 নাম্বার। আচ্ছা কয় দিনে শেষ করবেন? কয় দিনে শেষ করবেন? হেড বেটার, BETTER। হেড বেটার মানে কি? করাই ভালো বা করাই ভালো ছিল, মানে বরং ভালো নয়। এটা অর্থ হচ্ছে বইয়ে যেভাবে আছে ওটা ইয়া উচিত না, ওভাবে অর্থ করতে পারবেন না। কি বললাম? করাই ভালো। কি দিলাম? করাই ভালো অথবা করাই ভালো ছিল। কি ছিল? করাই ভালো অথবা করাই ভালো ছিল। দিলাম করাই, করাই ভালো ছিল, ভালো ছিল। স্ট্রাকচারটা কি? এরকম, সাবজেক্ট প্লাস হেড বেটার, হেড বেটার উড বেটারও দিছে। আচ্ছা হেড বেটারটা দাও, হেড বেটার একটা দিলে তো হয়ে যাবে। এরপর V1, যেহেতু ভাব, এটা যেহেতু ভাব, ভাব থাকলে অবজেক্ট আর এক্সটেনশন থাকতে পারে মূল ভাব থাকলে। আচ্ছা ধরে নাও যে একটা এক্সাম্পল দিই। কিরকম এক্সাম্পল? যে তোমাকে একটা বই আমি কিনতে বললাম, বইটার দাম 250। কত? 250। তুমি কি করলা? বইটা না কিনে তুমি কি করলা? যে ফটোকপি করে নিলাম। ফটোকপি করতে গিয়ে তোমাদের প্রায় 200 টাকা খরচ হয়ে গেছে। কারণ তুমি বলতেছো যে ফটোকপি পড়া আর বই পড়া কি এক কথা? তার মানে কি বই পড়া বেশি ভালো? তাহলে তুমি সেক্ষেত্রে নিজে নিজেকে বলতে পারো আমার বইটা কেনাই ভালো ছিল। তখন আই হ্যাড বেটার বাই দ্য বুক। ধরে নাও তুমি অসুস্থ, অসুস্থ তুমি ডাক্তারের কাছে যাচ্ছ না, তখন তোমাকে কি করতেছে? তুমি আরেকজন তোমার সামনে তুমি আছে, তুমি তার কাছে পরামর্শ চাচ্ছ আসলে কি করা যায়। উপদেশ দেওয়ার থেকে কিন্তু হেড বেটার ব্যবহার হয়। তুমি সেক্ষেত্রে বলতে পারো ইউ হেড বেটার কনসাল্ট উইথ এ ডক্টর। তুমি বরং ডাক্তারের পরামর্শ নাও। কথা কি বুঝছো? বরং আমি যদি বলি তুমি বরং বইটা কিনে নাও, ইংরেজি কি হবে? ইউ হেড বেটার বাই দ্য বুক। অথবা তোমার বইটা কেনাই ভালো, তোমার বইটা কেনাই ভালো। কি ইংরেজি কি হবে? ইউ হেড বেটার বাই দ্য বুক। আর ঘটনা পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে। ইউ হেড বেটার বাই দ্য বুক মানে তোমার বইটা কেনাই ভালো ছিল। কি কথা কি বুঝছো? এখন বললেন আমার অপেক্ষা করাই ভালো ছিল, আই হেড বেটার ওয়েট। তোমার অপেক্ষা করাই ভালো ছিল, ওয়েট। এরকম করে। কি কথা কি বুঝছো? তাহলে গ্যাপটা কোথায় থাকবে?
এই যে এখানে থাকবে ইউ ড্যাশ, তারপরে দিলাম যে ওয়েট ফর ফর হিম, তার জন্য তোমার অপেক্ষা করাই ভালো বা করাই ভালো ছিল, এটা নির্ভর করবে সিকোয়েন্সের উপরে। আর রাইট ফর্ম ভার্বে কি হতে পারে, এখানে রাইট ফর্ম ভার্ব কি নাই, আছে। হেড বেটারের পরে যদি কোনো একটা ওয়ার্ড ঘেরা করা থাকে, কি বললাম, হেড বেটার পরে যদি কোনো ওয়ার্ড বন্ধনে দেওয়া থাকে, ওয়েট আছে, কি আছে, ওয়েট আছে, বলেন কি করবেন, মডালের পরে ভিওয়ান, মডালের পরে এই যে হেড বেটারের পরে কি করতে হয়, ভিওয়ান করতে হয়। কি কথা কি বুঝছো? হ্যাঁ, ওইটাই থেকে যাবে এরকম। এরপরে কয় নাম্বার গেল, আরেকটা নিয়ম নিয়ে নাও। তোমাদের তারা কেন আজকে এত বেশি, আজকে আমি সময় দিতে চাচ্ছি, তোমরা নিতে যাচ্ছ না, ব্যাপারটা কি বললাম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, ইট ইজ ইট ইজ টাইম, কিছুই নাই, ওটা অটো হয়ে যাবে, অত প্যারা লিয়ে লাভ নাই। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এর তিনটা নিয়ম আছে। কয়টা নিয়ম আছে? তিনটা। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পরে তিনটা নিয়ম আমরা করতে পারি। এক নাম্বার কি, এই যে ইট ইজ হাই টাইম থাকবে, কি থাকবে, ইট ইজ হাই টাইম, এরপরে পাস্ট ইনডিফিনিট থাকবে, কি থাকবে রে, পাস্ট ইনডিফিনিট। আরেকটা থাকবে দুই নাম্বার কি, ইট ইজ হাই টাইম, এরপরে টু প্লাস ভি1, এরপরে অবজেক্ট এক্সটেনশন থাকবে, কথা কি বুঝছো? আরেকটা থাকবে তিন নাম্বার, ইট ইজ হাই টাইম প্লাস ফর প্লাস ভি1 অবজেক্ট এক্সটেনশন থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। কি কথা কি বুঝছো? এত ভয় কি, সহজা কথা, আমি সূত্রটা দিয়ে দিচ্ছি। তাহলে ইট ইজ হাই টাইমের পর কি হয়, রাইট ফর্ম ভার্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখেন, লক্ষ্য করেন, এক্সাম্পল এখান থেকে এক্সাম্পলটা দিচ্ছি। ইট ইজ হাই টাইম মানে কি, ইহাই উপযুক্ত সময়, আর সময়ের কাজ সময় না করলে অসময়ে ফেরাটা কঠিন, তাই না? একটা কথা আছে, সময়ে কি, ওই যে সময়ে 1 4 অসময়ে 10 4 নাকি, এই কথাটা আছে না? আচ্ছা, এবার লক্ষ্য, ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। এবার কি দিলাম, যে উই, কি দিলাম, উই গিভ ড্যাশ আপ আওয়ার আওয়ার ব্যাড হ্যাবিট, HABITS। তাহলে কি হবে বলেন, ইট ইজ হাই টাইম, এদিকে তাহলে পাস ইনডিফিনিট করতে হবে, তাহলে কি করতে হবে, উত্তরটা গেভ, তাই না? গিভের পার্সেন্ট গেভ, হ্যাঁ। আর গ্যাপটা কিন্তু তোমাদের এখানেও থাকতে পারে, ইট ইজ হাই টাইম ডিরেক্ট উঠানো থাকতে পারে, গ্যাপটা যে কোনো জায়গায় থাকতে পারে। এটা বুঝতে হবে তোমাকে, স্ট্রাকচারের মধ্যে মিসিংটা কোথায় আছে, বুঝতে পেরেছো? এবার আরেকটা লক্ষ্য করেন, এবার এটা থেকে যদি দিই, কি দিই, আমি যদি বলি ইট, কি দিলাম, ইট ইজ হাই টাইম, নাকি স্টাডি, কি দিলাম, স্টাডি ড্যাশ ওয়েল, WELL, কি হবে বলেন, ইট ইজ হাই টাইম স্টাডি ওয়েল। দেখো, ইট ইজ হাই টাইমের পরে দেখো ডাইরেক্ট কি আছে, আমি তো একটা সূত্র ভুল করেছি, এই যে আইনুল সাহেব, টুটা কে দিবে, 2 প্লাস ভি1, তাহলে কি হবে, টু স্টাডি, তাহলে এখানে যেটা হবে টু স্টাডি, STUDY, যদি সাবজেক্ট না থাকে 2 প্লাস ভি1 হবে, কি হবে? আচ্ছা, আরে এটা থেকে একটা বল দিই, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম ফর আস, তারপর দিলাম যে স্টাডি ওয়েল, কি হবে বলেন, 4 প্লাস ভি1 তো দেওয়া আছে, তাহলে উত্তরটা হবে টু স্টাডি। কি কথা কি বুঝছো? এক্ষেত্রে তোমাদের গ্যাপটা কোথায় থাকবে, সুইটেবল ওয়ার্ডে, সুইটেবল ওয়ার্ডে গ্যাপটা এখানে থাকতে পারে, ওই যে স্ট্রাকচারে লেখা আছে, এখানেও এখানেও টু লেখি নাই, দেখেন, এই যে না, এটা হচ্ছে 2 প্লাস ভি1 অবজেক্ট এক্সটেনশন, এইভাবে। আচ্ছা, কি বোঝা গেছে বিষয়টা? তো আচ্ছা,
তো ঠিক আছে, আজকের মানে এখানেই শেষ।